আসসালামু আলাইকুম। চলে আসলাম ডেইলি ব্লগ থেকে। সকাল আছেন, আমিও ভালো আছি। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একটু ঠান্ডা ভাব, একটু আকাশটা মেঘলা, খুবই ভালো লাগতেছিল। তো এই ওয়েদারে এক কাপ কফি হলে খুবই ভালো লাগতো। তো এখন আমি চলেন চট করে যে পট করে যে একটা কফি বানিয়ে নিয়ে আসি। কফি বানানোর জন্য প্রথমে আমার একটা পাতিল লাগবে। তো আমি একটা পাতিল নিয়ে নিলাম। তো এই ডিব্বার ভিতরে দুধও বের করে নিলাম। এখন আমি দুধ বের করে দুধ গুলাবো। একটু পরিমাণ পানিতে দুধ গুলালে ভালো হবে। তো আমি দুধটা গুলিয়ে নিলাম। এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দেব। চারপাশ টিস্যুতে মুছে দেব। ভিতরে আমি চিনি দিয়ে দেবো। যতটুকু মিষ্টি খাবেন ততটুকু পরিমাণে চিনি দিয়ে দেবেন। আমি কম মিষ্টি খাই, অল্প করে দিলাম। তাহলে দুধটা জাল হলে আর একটু চিনি দেওয়া লাগবে না, চিনি দিয়ে দিলাম। তো আমার ছেলে এখানে বসে হাসি দিচ্ছে, সে কার্টুন দেখতেছে। দুধটা প্রায় বলক চলে আসছে। একটু জাল হলে কফিটা খেতে অনেক ভালো হবে। তো একটু দুধটা জাল হচ্ছে। তো আমি কফির কাপ নিয়ে নিয়েছি। তো আমি যে কফিটা খাবো। তো আমার দুধের স্বর খেতে খুবই ভালো লাগে। এরকম কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানা যাবেন। তো এখান থেকে আমার ছেলেকে একটু দুধ দিচ্ছি, সে তো মহা খুশি। দেখেন তাকে জিজ্ঞেস করলে সে কি বলে। জিসান, এই জিসান, দুধটা মজা? ও তাই? আরো খাবা? আরো খাবা? আচ্ছা। তো সে তো খুবই খুশি দুধ পেয়ে। তো আমি একটু ভিডিও নিয়ে দিলাম। তো আমার দুধ হয়ে গেছে, তুমি নিয়ে দেবো। গ্লাসে আলচি করে ঢেলে নিব। দুধ হয়ে গেছে। আমি দুধ ঢেলে নিলাম। এখানে কিন্তু আমি আগে চিনি দিয়েছি, এখন আর চিনি ইউজ করবো না। এখন শুধু আমি চামচ দিয়ে কফি দিব। তো এখানে আমার কফি হয়ে গেছে। তো আমার মতো কফি লাভার কে কে আছেন কমেন্টে জানাবেন। সুন্দর ওয়েদারে সুন্দর এক কাপ কফি গরম গরম সেই